এটা তো আমাদেরকে প্রতিবাদ করা উচিত, ইন্ডিয়ান হাই কমিশনকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। এটাতে আমাদের তীব্র, আজকেও তো আমি টিভিতে দেখলাম যে শিলং এর খেলা নিয়ে অনেক কিছু হচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়া শিলং এ আপনারা জানেন ফুটবল খেলা হচ্ছে। এটা তীব্র প্রতিবাদ জানানো উচিত। হোয়াট এভার, এটা স্টপ করে দেওয়া উচিত। ভিসা আমাদেরকে দেওয়া দরকার নাই, আমাদের আমাদের যাওয়াও প্রয়োজন নাই। তারা যদি এরকম বিহেভ করে, আমাদের দরকার নেই। আমাদের, আমি ইন্ডিয়ান কাস্টমসে যখন ঢুকি, তখন ইন্ডিয়ান কাস্টমস আমার পাসপোর্ট নিয়ে চেক করে দেখে বলতেছে যে, একজন ভদ্রলোক বলছে যে আপনি কি রুপি নিয়ে আসছেন? আমি বললাম না, আমি রুপি নিয়ে আসছি না, আমি ডলার নিয়ে আসছি। তো বললো আপনি কোন মানি এক্সচেঞ্জারের ওখানে যাবেন, ইমিগ্রেশন করাবেন? আমি বললাম, না, আমি নিজেই করবো। বললো, তাহলে যাওয়া কেমনে? আমি বললাম যেতে পারবো। আমি বললাম, না, তুমি যদি না যেতে দাও তাহলে আমি কি ফেরত যাবো? বললো, না, আমি কি বলছি, তুমি যাও। পরে ওইটা আমার মাথায় আছে। আমি নিজে ইমিগ্রেশনে সরাসরি ঢুকছি, কোনো মানি এক্সচেঞ্জারের কাছে যাইনি। একটা গাড়িতে উঠবো, বলছে তোমার গাড়িতে যাওয়ার যোগ্যতা নেই। ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা 2,000 2,500 টাকা ভাড়া পাবে। আবার এটার সাথে ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমস এর সাথে ওদের একটা লিঙ্ক থাকে। ইমিগ্রেশন যদি আমি মানি এক্সচেঞ্জারের দিয়ে করি, ওরা 200 রুপি করে নেয়। পরে যাই হোক, আমি হাঁটতে হাঁটতে সামনে গেলাম, তো একটা বাস ছিল ওই চৌরাস্তার জায়গায় যাব, তো বাসটাও নিতে দিবে না। ওরা পরে ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছে। তা আমি আর কোনো কথা বললাম না। পরে ওখানে এই চৌরাস্তা আছে চেংরাবান্ধা, যেটা বাইপাস চৌরাস্তা বলে, ওখানে ট্রাফিক পুলিশ ছিল। আমি ওখানে উঠে বললাম যে, আহ, দাদা, এ ঘটনা হয়েছে, আপনি একটু আমাকে চ্যাংড়াবান্ধার গাড়িতে একটু উঠায় দেন। তখন ওরা সব আস্তে আস্তে সব লোকজন, মনে হলো যে ওরা কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পলিটিক্যাল লোকজনও আছে। ওরা কিছু কিছু ছেলেবেলে সব অনেক আস্তে 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 জড়ো হয়ে গেল। পার্শ্ববর্তী যে থানা আছে, থানা থেকে পুলিশ নিয়ে আসলো ওই গাড়িতে করে। পরে ওনারা আমাকে থানায় নিয়ে, থানায় নিয়ে জিজ্ঞাসা করলো। উনি পাসপোর্ট দিয়ে এন্ট্রি করলো, সবকিছু করার পরে বললো যে, তারা বলতে চাচ্ছে যে আমি গালি দিছি, কিন্তু গালির কোনো প্রমাণ নেই, বালের ইন্ডিয়া বলছি, এটা বলতে চাচ্ছে আর কি। কিন্তু বেসিক্যালি এটা তারা একটা গুজব রটাইছে। আইসিপি ইমিগ্রেশন যে ভদ্রলোক ছিলেন, উনি আবার আমার ডেকে বললেন যে, দেখো দেখো, এটা নিউজ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, যাওয়া ঠিক হবে না, বেটার তুমি বাংলাদেশ ব্যাক যাও। আমার ওখানে আমার বাচ্চার আইসিএসসি মানে এসএসসি, বাংলাদেশ এসএসসি সমমান আর কি, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 24 তারিখে। তো আমি ভিসা পেয়েছি। তো আমার বাচ্চার ওখানে বললো যে, বাবা, এখানে পেমেন্টের ইস্যু আছে, তুমি আসো, এসে আমার বেডিং থাকে, ওই লেপ থাকে, তারপরে ট্যাঙ্কি থাকে, বালিশ থাকে, কোল বালিশ থাকে, এগুলোকে আবার নিয়ে আসতে হয়। ভাই, আমি একা একা নিয়ে আসতে পারবো না, তুমি আসো, তাহলে আমি যেতে পারবো। এই কারণে আমার যাওয়া। এটা আমার মনে হয় যে এটা তাদের আসলে এটা ভারতীয় হাই কমিশন বা ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইম মিনিস্টার আছে, এটা হস্তক্ষেপ করা উচিত, যে বাংলাদেশিদের এরকম হেনস্থা না করা। এবং এবং টিস করে, তারা অনেক নিন্দা করে। বিশেষ করে এই 24শে আগস্টের 5ই আগস্টের পরে ঘটনাগুলো ঘটতেছে বেশি। অফিসার ছিল ওসি ইমিগ্রেশন, আমি পাই নাই আমাদের বাংলাদেশে। আমি যখন রিটার্ন আসি, তখন ওনারা বলছে যে আপনি মিডিয়াকে বলেন একটা সম্মেলন করার জন্য। এবং আমাদের বাংলাদেশে বিজেপি কেও বলছিলাম, তো ওনারাও খুব অনুতপ্ত।